একটা হইল জলিল কাবা, আরেকটা হইল খলিল কাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর ভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিসের আলোচনা বোঝা সম্ভব না, আমল করাও সম্ভব না। এই জন্য মোহাব্বত নিয়ে বসবেন, যতক্ষণে বসেন আল্লাহ কবুল করো। সকলে বলি আমিন। ইব্রাহিম ও খলিলুল্লাহ রে দিয়ে আল্লাহ খলিল কাবা বানাইছেন, যেইটা আমাদের পশ্চিম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ, আমাদের কিবলা। যেই দিকে ফিরা নামাজ না পড়লে ইমানদারের নামাজ হয় না। আওয়াজ করে কোন ঠিক না বেটি? ওইটা হইল খলিল কাবা। আর আমার আপনার দেহের ভিতরে আল্লাহ একটা জলিল কাবা বানাইছে, স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা আছে 3.5 হাত মানুষের বডির ভিতরে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ রব্বুল আলামিন এত মোহাব্বত কইরা, ভালোবাসিয়া, এত যত্ন করিয়া আল্লাহ আমরারে বানাইছে, মানুষ বানাইছে। এই মানুষেরে কেন বানাইছে জানেননি? আমার আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমি আল্লাহ জিন এবং ইনসান এই 2 জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। 24 আওয়ার্স 24 ঘন্টা আমারে ডাকবে। যারা ডাকতে পারছে তারা সুলতানুল আউলিয়া পরিচয় হইছে। কথা কোন ঠিক না বেটি? এই লোকটা রিকশাওয়ালা হোক, এই লোকটা দিন মজুরি হোক, এই লোকটা নবাবপুর বাজারের সুইপার হোক, ওই লোকটা নবাবপুর বাজারের দোকানদার হোক, ওই লোকটা দিনে না আনে দিন খায় এমন লোক হোক, ওই লোকটা একজন ডাক্তার হোক, ওই লোকটা একজন মাস্টার হোক, ওই লোকটা মসজিদের ইমাম হোক, আমার আল্লাহ কয় আমার কাছে কোনো ভেদাভেদ নাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, সুবহানাল্লাহ, আমারে ডাকার জন্য, আমারে বুঝার জন্য, আমারে চিনার জন্য, আমাকে পাওয়ার জন্য। আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, কে ডাক্তার, কে মাস্টার, কে মাওলানা, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন, কে খতিব সাহেব, কে দিনে মাটি কাটে, রাত্রে আবার বেল বায়, এটা আমার কাছে না। আমার কাছে প্রিয় হইল আমার বান্দা, আমি যেই উদ্দেশ্য করে বানাইছি, আমার বান্দা আমারে ডাকতেছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা নবীর উম্মতের দল, আমি যেই উদ্দেশ্য করে বানাইছি ওই উদ্দেশ্য মোতাবেক তোমরা চলো কিনা। যারা চলছে তারা সুলতানুল আউলিয়া হইছে, যারা চলতে পেরেছে তারাই আল্লাহর মাহবুব বান্দা হইছে, যারা চলতে পেরেছে তারাই শাহজালাল আউলিয়া হইছে, যারা চলতে পেরেছে তারা বাইজিদ বুস্তামি হইছে, যারা চলতে পেরেছে তারাই তো বজল আহমদ আল কাদিরি হইছে, যারাই চলতে পারছে তারাই আব্দুল্লাহ গাজীপুরি হইছে, যারাই চলতে পারছে তারাই আল্লাহর ওলি হইছে, আল্লাহর মাহবুব বান্দা হইছে, তারা আল্লাহর পেয়ারা বন্ধু হইয়া গেছে। ওই বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা
সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, অলির বহু বচন হইল আউলিয়া, অলি হলো এক শব্দ ওয়াহিদ, জোরে কোন সুবহানাল্লাহ। এটারে জমা করছে আউলিয়া, ফ্লোরাল করছে আমার আল্লাহ, সিঙ্গুলার করেন নাই। আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হইছে, এই যারার ভিতরে পুরুষও আছে, মহিলাও আছে, ধনীও আছে, গরিবও আছে, ডাক্তারও আছে, মাস্টারও আছে, মূর্খ আছে, শিক্ষিত আছে, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হে আমার কৈকুরির ভাই বাবারা রে, আল্লাহ যেই উদ্দেশ্য মোতাবেক বানাইছে, ওই উদ্দেশ্য মোতাবেক যেই খোদার কাটায় কাম করছে তারে আল্লাহ কবুল কইরা লইছে, সুবহানাল্লাহ। আর যেই খোদার কাটায় কাম করে নাই, আমার আল্লাহ তারে কবুল করে নাই, আবু জাহেল উতবা সাহেবা বানাইছে। কথা কোন আব্বারা ঠিক না বেঠি? এই জন্য বাবা গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় জগৎবাসী লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ডর নাই, ভয় নাই, নাই কোনো কিচ্ছু নাই, নাই তাদের দুনিয়াতে ভয়, নাই তাদের পরকালে ভয়। কথা বলেন ঠিক না বেঠে? কেননা আল্লাহ বলেছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত ইমামদেরকে ডাকবো, আসেন আপনারা আমার কাছে আসেন, আমার দরবারে আসেন। আমি আজকে কুরসি মোবারকে বসছি, আমার কাছ থেকে আজকে তোমাদের জিন্দেগীর আমলনামা নিয়ে যাও। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই দিনকা দরবারে আজমের পীর সাহেব যেই দিকে, দরবারে আজমের মুরিদান থাকবো পীরের পেছনে, সুবহানাল্লাহ কয় না রে। শাহপুরের হুজুর যেই দিকে, শাহপুরের মুরিদান থাকবো পেছনে। এবার সমস্ত অলিরা থাকবে গাউসে পাকের পেছনে। গভীর মনোযোগ বাবা, সমস্ত অলিদের সর্দারের নাম কি? আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গাউসে পাকের পেছনে সমস্ত অলিরা থাকবো কিয়ামত পর্যন্ত। আর সমস্ত অলিদের সামনে থাকবে গাউসে পাক। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে এইভাবে থাকবে আমার মদিনার মুস্তাফা সরকারে কিবরিয়া, আমার দয়াল নবী আল্লাহর দরবারে একটা সেজদা দিব। জোরে কেমনা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটা সেজদা দিয়ে কইব, আল্লাহ আমার উম্মতের মাফ করো। রূপার আকাশ তামার জমি এমন উত্তপ্ত হইতেছে রে আল্লাহ, 12টা মুখ দিয়া সূর্যে তাপ দিতেছে। কারো মতে কোন হাদিসে আসছে সুরমা সলাই পরিমাণ, আবার কোন হাদিসে আসছে মাত্র 1 হাত মোটা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতের মাফ করো, আমার উম্মতের গুনাহগুলি ক্ষমা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার সূরত থাকবে। কি সূরত? কাহার সূরত থাকবে। কঠিন থেকে কঠিন সূরত আমার আল্লাহ পাকের হবে। আমার আল্লাহর চক্ষু মোবারক গুলা লাল হইয়া থাকবে। আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন যায়া আরশ আজিমের সাহার গোয়ায় একটা সেজদা মোবারক দিব। 70,000 বছর একটা সেজদায় পার হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নবী কামলিওয়ালার চক্ষু মুবারকের পানি আমার এই তামার জমিনে যদি পড়ে, তামার জমিনের ঠান্ডা হইয়া যাইব, আগুনটা বন্ধ হইয়া যাইব। আপনি নবীর আমি সাফায়েতে কবরার অধিকার দিছি গো বন্ধু। আপনার যত আশিক আছে, যত প্রেমিক আছে, যারা পরিমাণ ঈমান নিয়া, যারা পরিমাণ মুহাব্বত নিয়া যেই পাগল গুলা সুলতানুল আউলিয়ার মাহফিল সাজাইছে আজকে
আছে ওই পাড়ারুয়া ওই কুরই গ্রামে আশেক রাসূলদেরকে নিয়া আপনি মদিনার মুস্তাফা যান না, এই আজকে বেহেশতের বাগানে সইলা যান, একটারও আপনি জাহান্নামে নিয়েন না। আমার নবী কামলিওয়ালারে যখন এই অনুমতি দিব, আমার নবী একটা সেজদা দিয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কইব, আল্লাহ আমার উম্মতের বাঁচাওনি, আমার উম্মতের বাঁচাওনি। আল্লাহ কয় যান, মিজানের পাল্লাটা টাঙ্গাইয়া রাখছি, ফেরেশতারা মাপতাছে। আরো জোরে আমার তাকবীর, আমার আল্লাহর হাবিব একটা দৌড় দিয়া হাসরের ময়দানে যাইয়া একদল ফেরেশতারা ধাক্কাইয়া উম্মতের জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী কয় দাঁড়াও, ফেরেশতারা দাঁড়াইছে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড় করাইলেন? আমার নবী কয় এরা কারা? ফেরেশতারা কয় নবী গো এরা আপনার উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী কয় ফেরেশতার দল আমার উম্মতের ধাক্কাইয়া কোথায় নাও? আমার উম্মতের অপরাধ কি? কয় আল্লাহর হাবিব গো আপনার উম্মতের অপরাধ হইল তাদের নেকের পাল্লা হালকা হইয়া গেছে, বদের পাল্লা আজকে ভারী হইয়া গেছে, তাই তাদেরকে জাহান্নামে নিতেছি। আমার নবী কয় মাফা হইছে নি? ফেরেশতারা বলে হইছে। আমার নবী কয় আমার সামনে মাফ নতুবা যাইতে দিতাম না। আমার নবী কয় আমার সামনে মাপ দে। ফেরেশতারা আবার লইয়া গেছে মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। আরো জোরে ফেরেশতারা মিজানের পাল্লার কাছে নিয়া আমার নবী কয় তোমরা সরো, আমার উম্মতের ওজন আমি করমু। সুবহানাল্লাহ। ওরে বিচার হবে কর্ম অনুসার বাদি মন আমার, নির্দোষী মোর ফরওয়ার দিগার। কন্যা নির্দোষী মোর ফরওয়ার দিগার, বাদি মন আমার, নির্দোষী মোর ফরওয়ার দিগার। ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। কথা কোন ঠিক না বেঠি? আমার দয়াল নবী কয় ফেরেশতার দল সর, এই কইয়া সরাইয়া দিয়া আমার নবী উম্মতের আবার মিজানের পাল্লায় উঠাইয়া দিব। আমার নবী দেখতেছে এবার মিজানের পাল্লা, যেটা নেকের পাল্লা আস্তে করে হালকা হইয়া যায়, বদের পাল্লা উম্মতের ভারী হইয়া যাইতেছে। জোরে কনা নাউজুবিল্লাহ। আমার নবী কামলিওয়ালা আস্তে কইরা পকেট মোবারকে হাত দিব, আল্লাহু আকবার কইতেন না? সব মানুষ থাকবে উলঙ্গ ল্যাংটা, এটা বেলতলির ল্যাংটা না, আবার কথা কোন ঠিক না বেদি? সমস্ত উম্মত আমরা থাকবো ল্যাংটা, আমার নবী আর খাতুনে জান্নাতের গায়ে থাকবো পোশাক মোবারক। আমার বাজানো এবার দয়াল নবী কামলিওয়ালা একটা কাগজের টুকরা মোবারক উম্মতের নেকের পাল্লার মধ্যে এইভাবে রাইখা দিতে দেরি, উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া যাইব, গুনার পাল্লা হালকা হইয়া যাইব। আমার দয়াল নবী কয় ফেরেশতারা রে যা, এটা জান্নাতি। এইভাবে মাপা আরম্ভ হইয়া যাবে, একে একে মাপতে 70,000 যখন মাপা হইয়া যায়, ফেরেশতারা এক নজরে তাকায়া রইছে আর ডাক দিতেছে আল্লাহ এটা কেমন কারবার চলতেছে? তাহলে আর পাল্লা দেওয়ার দরকার ছিল কি? ওজনের দরকার ছিল কি? আল্লাহ কয় বেকল ফেরেশতার দল আমার নবীর সম্মান বুঝানোর জন্য, আমার নবী যে কে, নবীরে কেমন ভালোবাসি, ওই নবীর ইজ্জত কত, ওই নবীর সম্মান কত তোরা তো বুঝলি না, সমালোচনা করছো। আজকে কাফের মুশরিকরে দেখানোর জন্য আমি আল্লাহ আজকে মিজান টাঙ্গাইলাম। নবীজি
ঈমান শোনো তাহার শান বাইজান নবীজি ঈমান শোনো তাহার শান ওরে যাহার নামে পাগল হইল যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান নবীজি ঈমান শোনো তাহার শান বলেন নবীজি ঈমান শোনো তাহার শান রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান বলেন রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান খোদার হুকুম পে মেঘে ছায়া করত দান নবীজি ঈমান শোনো তাহার শান বলেন নবীজি ঈমান শোনো তাহার শান চাঁদ সূরজ গ্রহ তারা খুঁজলো নবীর শান আল্লাহু আকবার ওরে চাঁদ সূরজ গ্রহ তারা খুঁজলো নবীর শান এক নজর দেখিতে পেলে এক নজর দেখিতে পেলে ছায়া করত দান শোনো তাহার শান নবীজি ঈমান বলেন নবীজি ঈমান শোনো তাহার শান ওরে যাহার প্রেমে মজনু হইল যাহার প্রেমে মজনু হইল রহিম রহমান নবীজি ঈমান শোনো তাহার শান জোরে কোন আল্লাহু আকবার আমার বাজানো আমার নবী কামলিওয়ালা এইভাবে মাপতে 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 গুনাহগার উম্মত গুলা পার করায়া দিতে সার জান্নাতে ঢুকতেছে আল্লাহু আকবার ফেরেশতারা এক নজরে তাকায়া থাকবো কারবারটা হইতে আছে কি একটা নজরে ৭০,০০০ বছর পার হইয়া যাইব উম্মতে খবর পাইতো না আল্লাহু আকবার এবার ফেরেশতারা হুশ আসবে আটকা তন্দ্রার মধ্যে থাকলে এক নজরে অনেকে তাকায় থাকে অনেকক্ষণ ঠিক না বেটি কয় সেকেন্ড কয় মিনিট গেছে খবর নাই কথা কথা কিনা আমার নবী কামলিওয়ালার কর্ম দেখিয়া ফেরেশতারা এইভাবে তাকায়া থাকবো ফেরেশতারা থকইরা তাকায়া থাকবো ৭০,০০০ বছর পরে হুশ আসবো এবার ডাক দিব আল্লাহ আল্লাহ কইতে দেরি আল্লাহ কয় ফেরেশতারা আমি কোন অন্ধ নই সুবহান আল্লাহ গো কি হইতেছে কয় কি হইতেছে কয় জিডা গুনাহগার হিডো বলে জান্নাতি কয় জিডা ওজন কম হিডারে কি জানি তাই পকেট মোবারক থেকে ভার কইরা আপনার হাবিব জানে কি খেলা শুরু কইরা দিছে আল্লাহ আল্লাহ কয় আমার হাবিবের খেলা কি দেখছো সামনেই না দেখবা খেলা জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের শানে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় নিশ্চয়ই আমার মদিনার মুস্তাফা আছে নিশ্চয়ই আমার নবী কামলিওয়ালা আছে ঈমানদার মুমিনের আত্মার চেয়ে আরো নিকটে সুবহানাল্লাহ কোন এখানে যারা আমরা বেহেশতের বাগানে আপনারা যারা উপস্থিত হইলেন এইখানে ঈমানদার আছে না নাই আমরা মুমিন আছে না নাই তো আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের শানে আল্লাহ কয় আন-নাবিয়্যু ইন্না আন্নাকা লাইতা লাকিন্না আল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ ইন্না আন্নাকা লাইতা লাকিন্না আল্লাহ এইগুলা যখন সেন্টেন্সের প্রথমে বসা হয় সেন্টেন্সের ভিতরে কি কইতে আছে ওই কথাটারে ধীরতার জন্য ইন্না আন্নাকা লাইতা লাকিন্না আল্লাহ লাগানো হয় জোরে কোন সুবহানাল্লাহ কনফার্ম করার জন্য ওইটা কথাটাকে ওজন দেওয়ার জন্য কথাটা যে 100% শিওর এটা বোঝানোর জন্য আল্লাহ বলতেছে আন-নাবিয়্যু নিশ্চয় আমার নবী আছে আওলা বমানা আয় আকরাব নস বমানা রু আল্লামা জালালউদ্দিন রুমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন শরীফে ব্যাখ্যা করে আয় আকরাব নস বমানা রু আমার নবী কামলিওয়ালা আছে ঈমানদার মুমিনের রূহের চাইতে আরো নিকটে
ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? কথা বলেন আব্বার, আছে না নাই? ওই নবী কামলিওয়ালা আমরারে দেখেনি, আমগো কথাগুলা শোনেনি। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন আমরারে দেখতেছে, আমাদের কথা শুনতেছে। বলেন নবী আছে মদিনায়, কই করি গ্রামে কেমনে আসলো চান্দিনায়? আমার দয়াল নবী কয় ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া সায়াবলুগু উম্মাতাম মুলকাহা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কয় উম্মত রে, আমি মদিনার মুস্তাফা তোমরা বলতেছি, তোমরা যেইভাবে হাতের তালকা দেখিনি আমরা, এই ডান হাতে এইভাবে উঠান তো দেখি সবাই, উঠান 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 মারহাবা। এই ডান হাত সামনের দিকে আনেন, এইভাবে সামনের দিকে আনলে দেখা যায় কতটা রেখা আছে, কোন জায়গায় বকা, কোন জায়গায় কালি আছে, কোন জায়গায় সাদা, কোন জায়গায় লাল, ঠিক না বেঠি? দেখতে যেমন অসুবিধা নাই, আমার দয়াল নবী কয় আমার জন্য আমার আল্লাহ গোটা আসমান এবং জমিনটারে এত সংকীর্ণ কইরা দিয়েছে, এত ছোট্ট করে দিয়েছে, এত ক্ষুদ্র করে দিয়েছে। তোমরা হাতের তালকা যেমনে দেখো অসুবিধা নাই, আমার কসম আল্লাহ, আমি মদিনাওয়ালা গোটা কুল কায়নাতটা আমার চোখের সামনে অলওয়েজ 24টা ঘন্টা দেখতেছি, আমি নবীর কোনো অসুবিধা নাই। আব্বারা আমার গভীর মনোযোগ দেন, আমার নবী কামলিওয়ালা কয় ওয়াসায়াবলুগু মুলকাহা উম্মাতান, আমার উম্মতে কোন জায়গায় কোন অবস্থার ভিতরে এই মুলুকের মধ্যে এই জগতের মধ্যে আছে, ওইটাও আমি দয়াল নবী দেখতেছি। তাহলে ওই নবী কামলিওয়ালা আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইটার নাম হইল ঈমান। জোরে কোন কি? এইটা বিশ্বাস করার নাম হইল ঈমান। দোকানে বাটে, রাস্তাঘাটে, হাটে মাঠে, বাজারে পাত্রে, যে যতই কিছুই কক, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো সময় নাই, টাইম নাই, ঠিক কিনা বলেন? কারণ ওই দিকে টাইম দিলে কোরআন হাদিসে টাইম দেব কোন সময়, ঠিক না ভাই? ওই দিকে টাইম দেওয়ার সময় নাই, সময় নাই। যারা আমারে ভালোবাসে, যারা আমারে মোহাব্বত করে, তাদেরকে সময় দেওয়া আমার দরকার আছে না নাই? আর যারা ভালোবাসে না, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক করার সময় নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার ভাই নুমান ভাই একটা কথা বলছে মাঝখান দিয়া, রে হাই রে, এটা নিয়ে সমালোচনার কি করার আছে? দরকারটা কি বাবা? আমি কি করেছি না করেছি? আমি 2004-03 সালে নবাবপুর ফির মঞ্জিল দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিছে, আলহামদুলিল্লাহ কইতেন না? এই যে আমার মুসল্লিরা বইয়া রয়েছে হাজীবাড়ির, কথা কন ঠিক কিনা? যখন ক্লাস 8-এ পড়ি তখন লজিক আছিলাম, কথা কন ঠিক কিনা? আমরা কোন নৌশাদ নাসিরে আছিল আমার ক্লাসমেট, 2003-এ জহিরে আছিল ক্লাসমেট, এখন এর শিক্ষক, আমি হইলাম বক্তা, সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, অনেকেই ছিল, ওসমান ভাই ছিল, ফয়েজ ভাই ছিল। যাই হোক, এই যে 2003-এ পরীক্ষা দিলাম, 2003-এ আমার দাখিল, 2007-এ হচ্ছে আমার আলিম, আপনার কচুয়া থানার আইনগিরি মাদ্রাসা থেকে, জোরে কোন মারহাবা, যেটার সেন্টার হইল নিশ্চিন্তপুর, জোরে কোন আল্লাহু আকবার। 2009-এ দিছি আবার ফাজিল সান্দিনা আলামিন কামাল মাদ্রাসা থেকে। 2013 সালে হাদিসের উপরে আমি কামিল করেছি, এটা হলো 13 সালে সান্দিনা আলামিন থেকে। ওখান থেকে আবার জামে আহমদিয়া, আমাদের মুজাম্মেল ফির ভাই, বড়চোরের মুজাম্মেল শফিক ভাইয়ের ছেলে, এর মাধ্যমে যাইতে যাইতে আমি আবার জামিয়া পর্যন্ত গেছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। 2017 সালে জামিয়া থেকে কামিল ফিকহ, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এইটা তো কওয়ার
দরকার নাই, এটা নিয়ে বাড়াবাড়ির কি আছে, আর আমি কি হইতে পারলাম এটা দেখার বিষয়, কথা কোন ঠিক কিনা? দরবার আজম থেকে রুহানি ভাবে খেলাবত আমার আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? এটার খেলাবত আমার আছে, এটা আবার খেলাফাতা না, সিরা ফালায় দেওয়া যাইতো না, এমন জায়গাতে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আর কত বাড়াবাড়ি, আর কত ফারাফারি, আর কত সিরাসিরি দরকার নাই, জোরে কি কইতেন না? আল্লাহু আকবার। আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির স্ত্রী, একেবারে প্রিয়তম স্ত্রী, জোরে কি কইতেন না? আল্লাহু আকবার। একেবারে প্রিয়তম স্ত্রী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার হাতের সাথে নবীজির হাত মোবারক, জোরে কোন আল্লাহু আকবার। আমার হাতের সাথে নবীজির হাত মোবারক এইভাবে ধরা, জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে ধরা নবীজির হাত মোবারক, আর আমার হাতে এইভাবে ধরা, দয়াল নবীজির সাথে আমি হাঁটতেছি, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। নবী কামলিওয়ালার সাথে আমি হাঁটতেছি, হঠাৎ করে দয়াল নবীরে প্রশ্ন করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন রাদিয়াল্লাহু রহমাতাল লিল আলামিন বলতেছো, আমার উম্মতের দল শোনো, আমি দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিছি, উম্মত আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো, নামাজে সালাম না থাকিতো, জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 981 পৃষ্ঠা 6378 নাম্বার হাদিসে মুবারক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী কামলিওয়ালার হাত মোবারকের সাথে আমার হাতটা লাগা, নবীজি হাতে ধরে রাখছে। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হিশাম রে, আমি দয়াল নবীরে তুমি কেমন মোহাব্বত করো, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীরে কতটুকু ভালোবাসো। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ মোবারক, আল্লাহু আকবার কোন, যার হাতে আমার জীবন, ওই রব্বুল আলামিনের কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাবা, সব কিছুর চাইতে আপনার দয়াল নবীর বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা কথা, আমার প্রাণের চেয়ে বেশি আপনারে মোহাব্বত করি। কথা কয় না করি না, না করি না। প্রথম কথা হইল, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, সবকিছু আপনার নবীর কদমে কোরবান, সবকিছুর চাইতে আপনার নবীর বেশি ভালোবাসি। আর তবে আমার প্রাণের চেয়ে না। আমার নবী কয়, এখনো পরিপূর্ণ কামেল ইমানদার হতে পারো না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী কামলিওয়ালা আপনার নুরানি
জবান মোবারক দিয়া যা বলেছেন সাদ্দাকতা সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আবার চেঞ্জ করে নিলাম, আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করে নিয়েছি, আমার লাইনটা আমি চেঞ্জ করে নিয়েছি। আমার নবী বলে কি? আব্দুল্লাহ ইবনে হিশাম কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাবা, আমার সন্তান, এমনকি আমার প্রাণের চেয়ে বেশি আপনার দয়াল নবীরে এই মুহূর্তে থেকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাদ্দাকতা, তুমি এই মাত্র পরিপূর্ণ কামেল হয়েছো, এই মাত্র তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, এই মাত্র তুমি কামেলে মুকাম্মেল হয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হিশাম এই বুখারীর হাদিস মুবারক থেকে, আবার বুখারীর জিলদে আউয়ালের 7 পৃষ্ঠার ভিতরে 15 নম্বরের হাদিসে মুবারকের ভিতরে বর্ণনা করা হয়েছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। আমার নবীর জলিল কদর সাহাবী বর্ণনা করতেছে, আনাস ইবনে মালিক বলেন, ততক্ষণ আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? আমার নবী কয়, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ তুমি পরিপূর্ণ কামেল মুকাম্মেল হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তানাদি, ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা, ওয়া ওয়ালাদিহি, এবং তোমার সন্তানাদি। জোরে কোন আল্লাহু আকবার। সব কিছুর চাইতে যতক্ষণ আমি দয়াল নবীরে ভালো না বাসতে পারবা, ততক্ষণ তোমরা ঈমানদার মুখে দাবি করতে পারবা, আসলে কলব দিয়া ইমানে কামেল হওয়া সম্ভব। এই জন্য বলতেছি ভাই, সাহাবায়ে কেরামরা নবীরে কত মোহাব্বত করছেন, সাহাবায়ে কেরামরা দয়াল নবীরে কত ভালোবাসছেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে তীর আসতেছে, নিজের সিনাটা আটকায়া দিয়েছে তীরের সাথে, আমার নবীর গায়ে তীর লাগতে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার গা মোবারকে, শরীর মোবারকে তীর লাগতে দেয় না, সাহাবায়ে কেরামরা তীর লাগতে দেয় না। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের আরেকটা ঘটনা, একজন সাহাবীর ঘটনা। ওই সাহাবীটা হইল মহিলা সাহাবী। জোরে কন্না সুবহানাল্লাহ। ভালোবাসার মোহাব্বতটা একটু কি জিনিস বাবা, একটু শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন। নবীজির একজন মহিলা সাহাবী, যার নাম হলো উম্মুল ওয়ারাকা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে যাই, আনহার আমার নবীজির দরবারে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বাবা বলেন তো দেখি? বদরের যুদ্ধ। জোরে কোন নাম কি? রমজান মাসে 17ই রমজান সাহাবায়ে বদরি। আল্লাহু আকবার কোন। 17ই রমজান সাহাবায়ে বদরি আমার নবী কামলিওয়ালা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ওই মহিলা সাহাবী যায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল ওয়ারাকা কয়, নবী গো, আমি আপনার সাথে ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, অংশগ্রহণ করতে চাই। আমার নবী বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য অংশগ্রহণ করব যুদ্ধের ভিতরে, কারণ যুদ্ধের ভিতরে সাহাবীরা যখন আহত হবে, আহত সাহাবীদেরকে আমি সেবা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কারণ। কয়, আরেকটা কারণ কি? কয়, আমার দ্বিতীয় কারণ হলো, আমি যদি যুদ্ধের ময়দানে আপনাদের সাথে যাই আর কাফেরদের হাতে যদি আমি ইন্তেকাল হই, মারা যাই, আমি শহীদের মর্যাদা লাভ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরার এলাকায় কত শহীদ নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা শহীদ হইতে চাই না দ্বীনের জন্য, দ্বীনের খেদমত করতে চাই না, দ্বীনের জন্য আমরা উৎসর্গ করতে চাই না। আর উম্মুল ওয়ারাকা, যার ডাক নাম ছিল, যার উপাধি নাম ছিল শাহিদা। শাহিদা মানে সাক্ষীদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, সাহাবীর দল, শুনিয়া রাখো, আমার উম্মুল ওয়ারাকা
এই শাহিদায় কি বলতেছে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেহেতু সে মনস্থ করেছে, নিয়ত করেছে, আমার মনে হয় নিয়ে গেলে সবচাইতে ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের রিকোয়েস্টে নিয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। উপরে দেন। সাহাবীদের রিকোয়েস্টে নিয়ে গেলেন। আমার নবী কামলিওয়ালা এবার যুদ্ধ করল। লম্বা ঘটনা, যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার দয়াল নবী কামলিওয়ালা যাইতে যাইতে সময় অনেক চলে গেল, সময় অনেক চলে গেল। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিন থেকে বেসাল মোবারক গ্রহণ করার আগে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী কামলিওয়ালা, আপনি তো বলেছিলেন, আপনি বলেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমি তো শাহাদাত বরণ করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি শহীদ হতে পারলাম না। আমার নবীর নুরানি জবান মোবারক দিয়া বলে, ও উম্মুল ওয়ারাকা, শোনো, তোমার ইন্তেকালটা শহীদের ইন্তেকাল হবে, তোমার মরণের আগে তোমার মরণটা শহীদি মর্যাদার দ্বারা দান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা আলহামদুলিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের উপস্থিত সাহাবীরা বলে আলহামদুলিল্লাহ, উম্মুল ওয়ারাকার শাহাদাত হবে, সে শাহাদাতের পেয়ালা পান করবে, সে মৃত্যুবরণ করবে ইসলামের জন্য, সে মৃত্যুবরণ করবে, তার মরণটা শহীদের মরণ হবে। এটা হলো তার আরাদা, এটা হলো তার এরাদা, তার মনের যে বাসনা কামনা। আমার নবী কামলিওয়ালা নুরানি জবান মোবারক দিয়ে বলে ফেলল, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করল। নবী কামলিওয়ালা পৃথিবীর জমিন থেকে রওজা মোবারকে শোয়ার 10 বছর পরে, জোরে বলেন কয় বছর? 10 বছর পরে ওই উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে দাস এবং দাসী দুইজন ছিল। জোরে বলেন কয়জন? দুইজন ছিল। উনিও মুরব্বী হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন। আর বুড়া মানুষের কিন্তু এখনকার যুবকরা, আমগো মতো যুবক যুবতীরা দাম দেয় না। কথা কোন ঠিক না বেঠে? তাদেরকে খেদমত করে না, পুত্রের বউরাও খেদমত করে না, নিজের সন্তানেরাও খেদমত করে না, কিন্তু নিজে যে একদিন বুড়া হয়ে যাইব ওইটার খবর রাখে না। কথা কোন ঠিক না বেঠে? তার মানে আন্তরিকতা নাই, ভালোবাসা নাই। ভালোবাসা না থাকলে কোনো কিছুই লেনদেন হয় না। এই জন্য বলল উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বৃদ্ধ হয়ে গেলেন আর আল্লাহর দরবারে বারবার চাইতেছে, আল্লাহ আমার নবী তো বলেছে শাহাদাতের মরণ আমার হবে, আল্লাহ গো কোন দিন জানি আমার মরণ হয়, কার হাতে জানি আমার মরণ হয়, তবে যেখানেই মারো নবীর কথা 100% সত্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার মরণটা শহীদের মরণ দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিদিন এশার নামাজের পরে এরাদা করে শোয়। হঠাৎ করে ওই যে দাস এবং দাসী দুইজন ছিল, তারা চিন্তা করলো এই মুরব্বী মানুষ, এটার গোমুত সব চেঁচান লাগে, পরিষ্কার করন লাগে, বিরক্ত হইয়া গেছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। বিরক্ত হইয়া একদিন হঠাৎ কইরা যখন রাত্রবেলা যখন পানি চাইছে, কি চাইছে? পানি যখন চাইছে, ওই মুরব্বী উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি চাইলো, আর ওই দুইজনে মিল্লা কয় এটা মইরা গেলে আমরা এখান থেকে মুক্তি হইয়া যাব, নাজাত পাবো। জোরে কোনা নাউজুবিল্লাহ। আসলে ঘটনাটা নবীজির জবান মোবারক থেকে আগেই ইলমে গায়েবের সংবাদ নবী দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? 10 বছর আগে দিয়ে গেছে। 10 বছর পরে উম্মুল ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিষ পানে, তারা পানির ভিতরে বিষ মিখাইয়া দিছে, আর রাত্রি বেলা সেটা পান করার সাথে সাথে তার মরণ হয়ে গেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না আল্লাহু আকবার। নবী যাহা বলে তা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? নবীর সাহাবীরা যাহা বলছে তাহা সত্য না মিথ্যা? আমার দয়াল নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীর দল শোনো, ও আল্লাহর হাবিবের বন্ধুরা শোনো, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি আবু বকর সিদ্দিক বলতেছি, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে, মিলাদ মাহফিলে, উরুস মাহফিলে, যেখানে আলোচনা হয়, কোরআন সুন্নাহর বয়ান হয়, আর যেখানে আল্লাহর ওলিদের সম্মান
বলা হয়, আল্লাহর নবীর গুণগান করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই নবীর মিলাদ মাহফিলের ভিতরে যারা একটা দেড়হাম পরিমাণ খরচ করে, দান করে, সদকা করে, আমি আবু বকর বলতেছি ওই উম্মতটা জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু হইয়া যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আবু বকরের বন্ধু হতে চাই কিনা? একটু হাত তুলে দেখান তো সবাই, আমরা আবু বকরের বন্ধু হতে চাই? একটু তাকবীর দিবেন জোরে, নারায়ে তাকবীর। হয় হয়, একটু জোরে হইতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। মুহাব্বতে কোন আলহামদুলিল্লাহ।